This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শহর কলকাতায় যেখানে 1 টাকা মূল্যহীন, ভিক্ষুকরাও 1 টাকার কয়েন দিলে মুখ ফিরিয়ে নেন, সেই শহরেই নাকি মিলছে 1 টাকার সন্দেশ। কি ব্যাপারটা ঠিক হজম হলো না তো? দুধ, খোয়াক্ষীর, জ্বালানি, শ্রম এই সব মিলিয়ে তৈরি হচ্ছে সন্দেশ। 1 কেজি গরুর দুধের দাম 70 টাকা, 1 কেজি খোয়াক্ষীরের দাম 450 টাকা, 1 লিটার ডিজেলের দাম 100 টাকা। এর পাশাপাশি মিষ্টি তৈরির পরিশ্রম তো রয়েছেই। এহেন সন্দেশ নাকি বিক্রি হচ্ছে মাত্র 1 টাকায়। শহরতলিতে যেখানে 1 কাপ চা খেতে খসাতে হয় 5 টাকা, বিস্কুট খেতে কমপক্ষে 2 টাকা লাগে, সেই শহরে পাওয়া যাচ্ছে 1 টাকার সন্দেশ, যা পেতে সকাল থেকে সেই দোকানে ভিড় জমান মানুষজন। তবে এই 1 টাকার সন্দেশ বিক্রির উদ্দেশ্য প্রচার নয়। প্রায় 250 বছর ধরে এই দোকানে কম পয়সার সন্দেশ বিক্রির চল রয়েছে। প্রথমে 1 পয়সার সন্দেশ বিক্রি হতো, এখন তা বেড়ে হয়েছে 1 টাকা। রবীন্দ্র সরণির নতুন বাজারের ভেতরেই রয়েছে নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্সের মিষ্টির দোকান, যার 8ম কর্ণধার তপন কুমার দাস। এমন নয় যে এই দোকানে দামি মিষ্টি বিক্রি হয় না, তবে 1 টাকার সন্দেশের চাহিদা তুঙ্গে। আমি কথা বলবো দোকানে, এই যে আপনাদের এই এত কম পয়সায় কি করে আপনাদের পর্তায় পোষায়, যেখানে 1 টাকার একেবারে মূল্য নেই বললেই অনেকেই মনে করেন? এটা আমরা লাভের জন্য করি না, এটা আমাদের মানে আমাদের বাপ ঠাকুরদা শিখিয়ে গেছেন যে আমাদের এলাকাতে প্রচুর আমাদের মন্দির আছে ছোটোখাটো, যাদের নিত্য পুজো হয়, সে 1 টাকা করে আমাদের 200 থেকে 300 পিস রোজ বিক্রি হয়, 1 টাকা 2 টাকা 3 টাকা মিলিয়ে। সুতরাং বলেছি আমি চলে যাব, তোরা এটা বন্ধ করিস না। আমরা এটা লাভের মুখ দেখি না। কোয়ালিটি কিন্তু 1 টাকারও যা, 10 টাকারও যা, 50 টাকারও যা, সেম কোয়ালিটির, সাইজ ছোট, মিডিয়াম, বড়, আর কিছু কারণ নেই। এইটা আমাদের এখন 210 বছর চলছে এবং এটা আমরা 8 জেনারেশন, 8ম জেনারেশন চলছে। তখন ছিল 1 পয়সা, সেই 1 পয়সাটা এখন 1 টাকায় পরিণত হয়েছে। হয়তো আগামী দিনে হয়তো 1 টাকায় না হয়ে 5 বছর পরে হয়তো 2 টাকায়, এর থেকে সর্বনিম্ন দাম হবে। কিন্তু এখনও যতদিন আমরা পারবো এটা আমরা লাভের আশা করি না, এটা হাফ দামেই বলতে পারেন আমরা দিই। এই 1 টাকার যে বা 2 টাকার যে সন্দেশ কতক্ষণ দোকানে স্টে করে? সবসময় থাকে, এটা মোটামুটি থাকে, সকালের দিকে থাকে, আবার বিকেলে তৈরি হয়। এটা সকাল বিকেল দুবেলায় নিত্য পুজোতে আমাদের আশেপাশে রাধাকৃষ্ণের মন্দির, জগন্নাথের মন্দির, গোপালের মন্দির, শিব মন্দির, তারা নিত্য পুজোর জন্য প্রত্যেকেই নিয়ে আসে এবং জানে আমাদের দোকানে একমাত্র উপলব্ধ, কারণ 1 টাকা দিয়ে গুজিয়াও পাওয়া যায় না এখন। এটা আমাদের পিওর ছানার সন্দেশ, এটা দুধ কাটিয়ে করা হয়। উত্তর কলকাতার আনাচে কানাচে বহু দেবদেবীর মন্দির রয়েছে। প্রতিদিন সেই মন্দিরে প্রসাদ অর্পণের জন্য বহু মানুষ এই 1 টাকার সন্দেশ কিনে নিয়ে যান। পাশাপাশি বাড়িতে খাওয়ার জন্য এই সন্দেশ নিয়ে যান অনেকেই। তবে বেলা হলে একেবারেই চলবে না। 1 টাকা, 2 টাকা বা 3 টাকার সন্দেশ কিনতে হলে আপনাকে 10টা থেকে 11টার মধ্যেই পৌঁছে যেতে হবে নলিন চন্দ্র দাসের এই মিষ্টির দোকানে। আপনাকে যদি সন্দেশ খেতে হয়, আপনার মনে হয় যে পকেটে পয়সা কম আছে কিন্তু সন্দেশ খাওয়ার ইচ্ছা রয়েছে, তাহলে অবশ্যই নতুন বাজারেকে আপনাকে তো আসতেই হবে। এবং নতুন বাজারে এলে নানান রঙের, নানান ধরনের সন্দেশ আপনি কিন্তু পাবেন এবং সেটা আপনার আয়ত্ত এবং সম্বলের মধ্যে। চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।